আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে পড়বে। তাহলে আমরা মৌলিকভাবে কয়টা ভুল করি? এই যে ব্যর্থ হই, কারণ কি? মৌলিক ওই ভুল। এক নম্বর মৌলিক ভুল হচ্ছে টার্গেটের ভুল। টার্গেট করার কথা আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া, প্রায় সবাই। আপনি দেখেন, আপনি বললেন কেমনি, আমি কেমনি বুঝাই দিচ্ছি। শহরের মানুষ গ্রামের মানুষের তুলনায় একটু পাপ বেশি করে, পাপের আয়োজন বেশি শহরে। গ্রামে কম, তুলনামূলক অনেক কম গ্রামে গুনার আয়োজন। অথচ সেই গ্রামই দেখা যায় এমন ঘটনা অহরহ ঘটছে। কি? সকালবেলা বুড়িমা সারা বাড়িতে কি যেন খুঁজছে, অস্থির। সেই ঘরে যায়, ঘরে যায়, ঘরে যায়। তো পিচ্ছি জিজ্ঞেস করতেছে কেউ, নাতি দাদু কি খুঁজো? তো দাদুর জবাব, খোয়ারে মুরগি ছিল 20টা, 19টা আছে, একটা নাই। এক মুরগি হারায় গেছে, সে অস্থির, সারা বাড়ি খুঁজতেছে। অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না এশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ তার টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারাইছে, পেরেশান। যদি টার্গেট আখিরাত হইতো তো ফজরের নামাজ ছুটে গেলে সে তো মাটিতে গড়াগড়ি খায়া চিৎকার করত। সমস্যাটা বুঝে। দেখেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মর্যাদার দিক থেকে যে আমাদের থেকে এত দূরে চলে গেছে। আমাদের সারা দুনিয়ার মানুষ একখানে করলেও, আমল একসাথে করলেও সাহাবীদের এক সেজদার মূল্য হবে না। এত যে গ্যাপ, কারণ কি? অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। সাহাবায়ে কেরাম টার্গেট বানাইছেন আখিরাত। আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলি একটা কথা, মৌলিক পার্থক্য সাহাবীদের সাথে আমাদের। দেখেন, আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি? মুরব্বীরা কথা কর, খেলছেন না খেলেন নাই? আপনারা স্বীকার না করলে তো আমি শর্মে পড়ে যাই। যেরকম খেলছেন না খেলেন নাই, তো কথা কর না কেন? পোলাবেন আমার কি করে বসেছে? আর আমি তো তখন তো বড় আসছিলাম না, তখন পোলাপাইনি আসছিলাম যখন, তখন খেলছি। তো লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কোথায়? মৌলিক পার্থক্যের পয়েন্টটা একটু বুঝেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছে, বকরি চড়ান নাই সাহাবীরা, ওট চড়ান নাই, ব্যবসা করেন নাই, করেছে। আখিরাতের কাজও করেছে। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে, তো সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কোথায়? মানে পার্থক্যের পয়েন্টটা বুঝে। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই গ্যাপটা কমাইতে হবে। এই গ্যাপ আছে মানে আমাদের টার্গেট আখিরাত না দুনিয়া। আমি